হে বন্ধুরা, আজকে আমরা শিয়ালদা সাউথে এসেছি। আজকে আমাদের গন্তব্যস্থল মৌসুনী দ্বীপ। শিয়ালদা সাউথ থেকে সকাল 7:15-তে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামখানা যে লোকাল দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এই নামখানা লোকালে করে আমরা সকলে নামখানায় আজকে যাচ্ছি। আমাদের গন্তব্য মৌসুনী দ্বীপ। নামখানা থেকে নেমে আবারও আমাদের অনেকটাই পথ আছে, সময় লাগে প্রায় 2 ঘন্টা 50 মিনিট মতো সরকারি সময়, কিন্তু তার থেকেও অনেকটাই পথ বেশি লাগে, প্রায় 3 ঘন্টার কাছাকাছি। মাঝখানে লক্ষ্মীকান্তপুরে 15 মিনিট মতো দাঁড়ায়। লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন আমাদের ছেড়ে গেল। লক্ষ্মীকান্তপুর থেকে আমরা এগিয়ে যাচ্ছি এখন নামখানার দিকে। বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আমরা এগিয়ে চলেছি। চারিদিকে দেখতে পাচ্ছেন মানুষজন, এবং আস্তে আস্তে আমাদের স্টেশন ছেড়ে অর্থাৎ লক্ষ্মীকান্তপুর ছেড়ে আমাদের ট্রেন এবার এগিয়ে যাচ্ছে সোজা নামখানার দিকে। যেতে যেতে সবুজ বনানী, চারিদিকে মাঠ প্রান্তর সব কিছু পার হয়ে ক্রমাগত সবুজের বুক চিরে আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে সোজা নামখানার দিকে। সত্যি বলতে কি, একঘেয়েমি জীবন থেকে কিছুটা মুক্তি পেতে এবং পরিবেশের সাথে নিজেকে অঙ্গাঙ্গিভাবে মিলিয়ে দিতে একটু হলেও মানুষ চায়, এবং সেই চাওয়া পাওয়ার দিক দিয়ে দেখতে গেলেই আজকে আমাদের গন্তব্য বা গন্তব্যস্থান হচ্ছে মৌসুনী দ্বীপ। কিছুটা হলেও পরিবেশের কাছে নিজেকে ক্রমাগত মেলে দিয়ে আমাদের ট্রেন এগিয়ে চলছে আরও সামনের দিকে, এবং এই চারিদিকের যে এই দুর্বার গতিতে এগিয়ে চলা ট্রেন এবং যে এক মুক্ত বাতাসে নিজের মনটা সত্যি ভীষণভাবে ভালো লাগছে, এবং ভাবছি কতক্ষণে আমরা গিয়ে সেই নামখানা স্টেশনে গিয়ে পৌঁছাবো। অনেকটাই উকিলের হাট, অর্থাৎ নামখানা স্টেশনের আগের স্টেশনের নাম হচ্ছে উকিলের ঘাট। সেই উকিলের হাট থেকে দিকে আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মৌসুমীর আগের স্টেশন, উকিলের হাট। নামখানার আগের স্টেশন উকিলের হাট স্টেশন দিয়ে যাচ্ছে। ঠিক আগের স্টেশনে আমরা অবশেষে আমরা নামখানা স্টেশনে এসে পৌঁছালাম। নামখানা স্টেশনে পৌঁছে আমরা এবার এখান থেকে টোটো ধরবো। তার আগে জানি রাখি, আমরা এই দুইভাবে আমরা মৌসুনী দ্বীপ যেতে পারি। এক যে টোটো স্ট্যান্ডগুলো দেখছেন, এই টোটো স্ট্যান্ডে এখান থেকে আমরা হুজুতের ঘাট দিয়ে যেতে পারি, আর আমরা আর একটা পথ যেতে পারি, সেটা হচ্ছে পাতিবুনিয়ার ঘাট। অর্থাৎ পাতিবুনিয়া এবং হুজুতের ঘাট মোটামুটি একটু কেউ বলে পাতিবুনিয়া দিয়ে গিয়ে গেলে একটু কম সময় লাগে, হুজুতের ঘাটে একটু বেশি সময় লাগে, কিন্তু সেখানে আবার নদীতে একটু কম বেশি সময়, মোটামুটি একই সময় লাগে। ধীরে ধীরে আমরা এই দাদার কাছে সব কিছু শুনে একটি টোটো নিয়ে আমরা এখন হুজুতের ঘাটে করে আমরা যাচ্ছি। অজয়দার নাম, ভীষণ ভালো, মানে ইনার ব্যবহার। অর্থাৎ এখান থেকে 18 কিলোমিটার লাগে হুজুতের ঘাট যেতে, সময় লাগে 45 মিনিট, ভাড়া 60 টাকা। আমরা আস্তে আস্তে অজয়দার টোটোতে করে এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে।
খুব সুন্দর রাস্তাঘাট, ঝাঁচকচক রাস্তাঘাট। আমরা টোটো করে ক্রমাগত এগিয়ে যাচ্ছি। আমাদের অজয়দার সাথে কথা বলতে বলতে আমাদের টোটো কিন্তু হুদিতের ঘাটের দিকে খুব সুন্দর একটা পরিবেশ, এবং সেই পরিবেশে সত্যি অজয়দার সাথে যাচ্ছি আজকে যাত্রা খুবই সুন্দর। অসাধারণ একটা রাস্তা, সত্যি এটা যেন মন একদম ভরছে না আমাদের। সামনে নামখানা ব্রিজ দেখতে পাচ্ছি। নামখানা ব্রিজের ওপর দিয়ে আমাদের টোটো এগিয়ে যাচ্ছে। এরপর আমরা ঠিক নামখানা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। নিচে একটি নদী রয়েছে, দোয়ানিয়া আঠানিয়া নদী। সেই হাতানিয়া নদীর এবং উপরে নামখানা ব্রিজের ওপর দিয়ে আমাদের টোটো এগিয়ে যাচ্ছে। ভীষণ সুন্দর দৃশ্য, এখানে না আসলে উপলব্ধি করা যাবে না, এত সুন্দর একটা দৃশ্য। এবং এখান থেকে আমাদের টোটো ক্রমাগতভাবে এগিয়ে যাচ্ছে, এবং আমরা চারিপাশে যে ট্রলারগুলো আছে, মাছ ধরার ট্রলারগুলো দেখতে পাচ্ছি ব্রিজ থেকে। কত সুন্দরভাবে তারা যেন ছবি, একদম আঁকা ছবির মতো তাদের দেখাচ্ছে। এইভাবে আমাদের টোটো ক্রমাগত সামনের দিকে এগিয়ে যাচ্ছে হুজুতের ঘাটের থেকে। প্রসঙ্গত জানিয়ে রাখি, হুজুতের ঘাটে গিয়ে আমাদের আবার খেয়া পার হতে হবে, এবং হুজুতের ঘাটে আমরা যাচ্ছি। আমাদের টোটো দাদা অভয়দার নাম, অভয়দার সাথে গল্প করতে করতে আমরা হুজুতের ঘাটের দিকে যাচ্ছি, এবং কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা আবার একটা গ্রামের মধ্যে এসে প্রবেশ করলাম। এরপর আমরা হুজুতের ঘাটে এসে পৌঁছাচ্ছি, এবং হুজুতের ঘাটের থেকে আমরা দেখতে পাচ্ছেন যে এই নদীটা পার হয়ে আমরা ওই পারে যাব, এবং ওই পার থেকে আবার একটা টোটো আমাদের নিতে হবে। নিয়ে সেই টোটো করে আবার আমাদের সিজারসানা ক্যাম্পে, আমাদের যে বুকিং করা ছিল সেই বুকিং করা ক্যাম্পে আমাদের যেতে হবে। আমরা নৌকার জন্য আসুন আপনাদের দেখাচ্ছি। আমাদের ক্যামেরাম্যান ভাইকে বলছি ভালো করে দেখাতে, আমরা ওয়েট করছি। এবং একটা অদ্ভুত একটা ছোট দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। দুটি মাছ কেমনভাবে পরস্পরের দিকে খেলা করছে, এটা ঠিক ওই ঘাটের সামনে আমরা এটা তুলেছি আপনাদের দেখাবার জন্যে। আমরা এখন আমাদের হুজুতের ঘাট থেকে টোটো করে যাচ্ছি আমাদের ক্যাম্পে। সময় লাগবে 35 মিনিট। আর কত কিলোমিটার ডিস্টেন্স আছে? 10 কিলোমিটার ডিস্টেন্স। ভাড়া 35 টাকা এদের ইউনিয়ন রেট। 35 মিনিট সময় এখান থেকে আমাদের নিয়ে যাচ্ছে। আমাদের ধীরে ধীরে আমরা আমাদের সিজারসানা ক্যাম্পের দিকে এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছেন, আপনারা আসতে পারেন। এদের এখানে সমস্ত নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা ধীরে ধীরে ক্যাম্পের ভিতরে প্রবেশ করলাম। কি সুন্দর একটা নৈসর্গিক পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে ছোট ছোট তাঁবু খাটানো আছে, এইদিকে এদের কটেজ রয়েছে। খুব সুন্দর একটা দৃশ্য, এবং এখানে সত্যি আসলে মনটা এতটাই ভালো লাগে একটা নৈসর্গিক পরিবেশ। আমরা অবশ্যই কটেজে ছিলাম, দেখতেই পাচ্ছেন। এটা 1300 টাকা করে ভাড়া নিয়েছিল একদিন, দুজনের থাকার মতো। ভীষণ সুন্দর খাওয়া দাওয়া দিয়ে আমরা রয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ঘর। এবং এটা হচ্ছে টয়লেটটা, এটা আপনারা দেখে নিন। টয়লেট বাথরুম সুন্দর রয়েছে, তো 10 ছিল আমাদের। এই হচ্ছে আমাদের বাথরুম, সব কিছু আর কি। থাকা খাওয়ার এই হচ্ছে আমাদের যে ব্যবস্থাগুলো মোটামুটি ভালো ছিল। খুব ভালোও বলা যাবে না, আমার খুব খারাপও বলা যাবে না, ছিল মোটামুটি।
এরপর আমাদের দুপুরবেলার যে লাঞ্চ আসলো, দেখতে পাচ্ছেন তাতে কি রয়েছে, ভাত, একটা ডাল, ভাজা, তরকারি, একটা বড় 1 পিস মাছ, এদিকে ছিল চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি। খাওয়াটা খুব সুন্দর হয়েছিল এবং খুব তৃপ্তি করে খেয়েছিলাম। আপনারাও আসুন, আসলে এখানে আপনাদেরকেও এত সুন্দর করে এরা খাওয়াবে। ডেসক্রিপশান বক্সে এদের যে ম্যানেজার তার নাম দেওয়া থাকবে, রাজ, ব্যবহার ভীষণই ভালো। এরপর দুপুরবেলায় একটু এদিক ওদিক আমরা ক্যাম্পের চারিপাশে ঘুরলাম। এই দেখতে পাচ্ছেন এখন ভাটা, কিন্তু ঠিক ভাটা ঠিক না, এটা এই সময়তে জল নেমে গেছে এবং এটা সন্ধেবেলার দিকে আবার এটা জোয়ারে জল এসে ভরে যায়। তাই অবস্থাটা এটা দেখুন, ক্যামেরাম্যান ভাইকে বলবো দেখাতে। একটা নৈসর্গিক পরিবেশ এবং চারিপাশের যে দৃশ্য খুব ভালো, এবং রাত্রিবেলার এদের যে দৃশ্য আরও মনোময় হয়। দেখুন, चेहरा तेरा, जुल्फे तेरी, चेहरा तेरा। অদ্ভুত একটা এখানকার পরিবেশ সৃষ্টি হয়, দেখতেই পাচ্ছেন। একটা রঙিন মৌসুমী দ্বীপ, কত এনজয় করছে মানুষজন, চারিদিকে কত আনন্দ, নাচ গান হচ্ছে। এরপর আমরাও সেই তাদের নাচ গানের একটা অংশ আমরা এখানে দাঁড়িয়ে উপভোগ করছি। তারপরেই শুরু হবে বারবিকিউ চিকেন, অর্থাৎ বারবিকিউ চিকেনের এখানে 1 কিলোর দাম নেয় 400 টাকা, এবং 500 নেন তাহলে ওরা নেয় 250 টাকা। এখানে আসলে অবশ্যই আপনারা এক নাইট এখানে থাকবেন এবং সেই সঙ্গে বারবিকিউ চিকেন বা বনফায়ার যেটা আছে সেটাকে অবশ্যই ট্রাই করবেন। চারিদিকে যে আলোকময় পরিবেশ, মনটা অন্য জগতে চলে গেছে। একটা কেটে গেল বুঝতেই পারলাম। বারবিকিউ দেখতে পাচ্ছেন, বারবিকিউ চিকেন কীভাবে আমাদেরকে সামনে এনারা করে দিচ্ছেন। এক অদ্ভুত অভিজ্ঞতা, সত্যি এটাকে ভোলা যাবে না। ভোরবেলার মৌসুমী দ্বীপের কিছুটা অংশ আপনাদের দেখাচ্ছি। দেখুন, ভোরবেলার চারিদিক ক্যাম্পের যে পরিবেশ কত সুন্দর, চারিদিক পরিবেশ ঝলমল ঝলমল করছে, এবং সেইভাবে সকলে এসে কিছুটা সূর্যের রোদ গায়ে মেখে নিয়ে কেউ বা ক্যাম্পের সামনে বসে মোবাইল দেখছে, কেউ বা গান শুনছে। এটা অদ্ভুত একটা নৈসর্গিক পরিবেশ। যদি না আসেন বা না কেউ এটা উপভোগ করেন, এটা বুঝতে পারবেন না। একটা ফুরফুরে হাওয়া, সেই সঙ্গে সূর্যের তাপে কিছুটা নিজের শরীরকে তাপিয়ে নেওয়া, এবং সেই সাথে এই রোমাঞ্চকর পরিবেশ, হিমেল হাওয়া, উত্তরে হাওয়া, এবং সমুদ্রের যে ঢেউয়ের কলতান, সত্যিই রোমাঞ্চকর।